পশ্চিম তীরে আবারও সন্ত্রাসী বিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০ ফেব্রুয়ারি তেল আবিবের উপকণ্ঠের বাতিয়াম শহরে ৩টি বাস বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় ২১ ফেব্রুয়ারি এই নির্দেশনা দেন তিনি। এখন প্রশ্ন উঠছে, অনুমানের ওপর ভিত্তি করে কতটা ধ্বংসাত্মক হবেন তিনি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে ২০ ফেব্রুয়ারি রাতে দেশটির বাতিয়ামের বিভিন্ন স্থানে ৩টি বাসে বিস্ফোরণ ঘটেছে এবং আরও ২টি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করছেন। বাস বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েল। আর সেই বৈঠকে পশ্চিম তীরে সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু অফিস। এক্স মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আইডিএফকে পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিতে তীব্র অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ইসরায়েলের শহরগুলোর সন্ত্রাস বিরোধী প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ কমান্ডার হাইম সারগার্ফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ব্যবহৃত ডিভাইসগুলো পশ্চিম তীর থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, আর তাই এই অভিযান চালানোর নির্দেশনা দিয়েছে নেতানিয়াহু। উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পশ্চিম তীরের বিভিন্ন শহর ও শরণার্থী শিবিরে প্রতিদিন অভিযান চালাচ্ছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।